মাছগুলো আমি ভেজে রেখেছি বন্ধুরা। মাছগুলো আমি হাতে করে ভেঙে মানে কাঁটা যতটা পারবো ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মাছটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে বন্ধুরা আমার পেঁয়াজ ধনে পাতার কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আছে আমার গোলমরিচের পাউডার, জিরের পাউডার, হলুদের পাউডার, ঝালের পাউডার, নুনটা আমি কম করে দিয়েছি। আমি সব কিছু দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। খুব বেশি চাপ দেবো না, হালকা হাতে মাখাবো। এর মধ্যে বেসন দিয়ে দিলাম। বেসনটা আমি একবারে দেবো না, কম কম করে দেবো, যতটা লাগবে কম কম করে দেবো। অল্প পানি দিলাম, পানি বেশি দেবো না, একদম এই অল্প পানি দিলাম। বন্ধুরা হাতে খুব চাপ দিয়ে মাখবেন না, একদম হালকা হাতে মেখে নেবেন। মাখা হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আর এটা আমি 10 মিনিটের জন্য মেখে রেখেছিলাম, মানে মেখে ঢেকে রেখেছিলাম। এবার আমি হাতের সাহায্যে এমন গোল গোল করে আমি এর নাম দিয়েছি বন্ধুরা টিকিয়া, মাছের টিকিয়া। আমরা মাংসর টিকিয়া বানাই, এর নাম দিয়েছি আমি মাছের টিকিয়া। আপনারাও বাড়িতে এইভাবে মাছের টিকিয়া বানিয়ে নেবেন। ছোট বড় সকলেই খুশি করে খাবে। আর একবার খেলে বন্ধুরা আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। অনেক সময় আমাদের ফ্রিজে মাছ থেকে যাওয়া মাছ দিয়ে আপনারা ভেজে এইভাবে বানিয়ে ফেলবেন। ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। আর একবার খেয়ে দেখুন আপনারা, এইভাবে বানিয়ে খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে আমাদেরকে। আমরা তো মাঝে মধ্যেই মাছ বেঁচে গেলে এইভাবে করে বাড়িতে বানিয়ে ফেলি। বাচ্চারা কাঁটার জন্য, বয়স্করা কাঁটার জন্য মাছ খেতে পারে না। মাছকে মিক্সিতে এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে এইভাবে বানিয়ে